বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, কিন্তু তবুও ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী হচ্ছে না। এটি একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতি। ২০২১ সালে দেশের রিজার্ভ রেকর্ড $৪৮ বিলিয়ন পৌঁছেছিল, যা ইতিহাসের সর্বোচ্চ। তবে ২০২২-২৩ সালে আমদানি ব্যয় ও ঘাটতির কারণে রিজার্ভ দ্রুত কমতে থাকে এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তা $২০ বিলিয়ন নিচে নেমে আসে। পরবর্তীতে সরকার নীতি পরিবর্তন, বৈদেশিক সহায়তা এবং প্রবাসী প্রেরিত রেমিটেন্স বৃদ্ধির মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে $৩১.৭২ বিলিয়ন উন্নীত করেছে। কিন্তু টাকার মান এখনও দুর্বল। উদাহরণস্বরূপ ২০২২ সালের মাঝামাঝি সময়ে $১ বিনিময়ে ৮৫ থেকে ৮৬ টাকা পাওয়া যেত। ২০২৪ সালের শেষে তা প্রায় ১২২ টাকা হয়ে যায়। শুধু ২০২৪ সালের মধ্যে টাকার মান কমেছে ১২.৭২%। এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, আস্থার সংকট। অতীতের বড় অর্থনৈতিক ঘাটতি এবং বিপুল অর্থ খরচের কারণে বাজারে টাকার উপর আস্থা কমে গেছে এবং রিজার্ভ বাড়লেও সেই আস্থা পুরোপুরি ফিরে আসতে সময় লাগছে। দ্বিতীয়ত, উচ্চ মুদ্রাস্ফীতি। ২০২৪ সাল থেকে দেশে ২ অঙ্কের মুদ্রাস্ফীতি চলছে, যার ফলে টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। বাংলাদেশ ব্যাংক সুদের হার বৃদ্ধি করে নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করলেও তা এখনও লক্ষ্যমাত্রার ওপরে রয়ে গেছে। তৃতীয়ত, জল্পনা ও মজুতদারি। বাজারে ধারণা তৈরি হলে যে টাকার মান আরও কমতে পারে, তখন ব্যবসায়ী, প্রবাসী এবং সাধারণ মানুষ অনেকে ডলার মজুদ রাখে। ফলে কৃত্রিম ঘাটতি তৈরি হয় এবং টাকার উপর চাপ পড়ে। চতুর্থত, রিজার্ভের মান নিয়ে প্রশ্ন। যদিও মোট রিজার্ভ বড় দেখায়, এর একটি অংশ ঋণ বা স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক অর্থ, যা পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। নিট রিজার্ভ প্রায় $২৫ থেকে $২৬ বিলিয়ন মধ্যে। পঞ্চমত, ইচ্ছাকৃত দুর্বলতা। নীতিনির্ধারকরা কিছুটা ইচ্ছাকৃতভাবেই টাকার মান দুর্বল রাখেন, যাতে রপ্তানিকারকরা বাড়তি সুবিধা পান। ২০২৪-২৫ অর্থবর্ষে রপ্তানি আয় ৮.৬% বেড়েছে। ষষ্ঠত, হুন্ডি ও গুজব। অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের মাধ্যমে এবং ৫ই আগস্ট ২০২৪-এর মতো বাজারে ছড়ানো গুজবের কারণে টাকার উপর অস্থিরতা আরও বাড়ে। সব মিলিয়ে সরকার কঠোর মুদ্রানীতি, আমদানি নিয়ন্ত্রণ, বৈদেশিক সহায়তা এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করলেও অতীতের অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, বাজারের আস্থাহীনতা এবং নীতিগত কারণের ফলে টাকার মান এখনও শক্তিশালী হতে পারেনি। এটি একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতি। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। এমন আরও তথ্যভরপুর এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে লাইক ও শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেল কালতরঙ্গ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।